আমরা একটা শ্রুতি নাটক পরিবেশন করছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছাত্রের পরীক্ষা। আমি অদ্রিজা পাল অভিভাবকের চরিত্র করছি। আমি রীতমভরা হাজরা ছাত্র মধুসূদনের পাঠ করছি। নমস্কার, আমি অনুষ্কা নায়ক। আমি কালাচাঁদ মাস্টার মশাই পাঠ করছি। মধুসূদন পড়াশোনা কেমন করছে কালাচাঁদ বাবু? আগে মধুসূদন অত্যন্ত দুষ্টু বটে, কিন্তু পড়াশোনায় খুব মজবুত। কখনো একবার বই দুবার বলে দিতে হয় না। যেটা আমি একবার পড়িয়ে দিয়েছি সেটা কখনো ভোলে না। বটে, তা আমি আজ একবার পরীক্ষা করে দেখব। তা দেখুন না। কাল মাস্টার মশাই এমন মার মেরেছেন যে অবজেক্টটা চড়বড় করছে। আজ আর শোধ তুলি, ওকে আমি তাড়াবো। কেমন রে মধু, পুরনো পড়া সব মনে আছে তো? মাস্টার মশাই যা বলে দিয়েছেন তা সব মনে আছে। আচ্ছা, উদ্ভিদ কাকে বলে বল দেখি? যা মাটি পুড়ে ওঠে। একটা উদাহরণ দে। কেঁচো। কি বললি? রসুন মশাই, এখন কিছু বলবেন না। তুমি তো পদ্য পাঠ করেছো। আচ্ছা, কাননে কি ফোটে বলে দেখি? কাঁটা। কি? কি মশাই মারেন কেন? আমি কি মিথ্যা কথা বলেছি? আচ্ছা, সিরাজ উদ্দৌলাকে কে কেটেছে ইতিহাসে কি বলে? পোকায়। কি বললি? আজকে মিছি মিছি মার খেয়ে মরছি। শুধু সিরাজউদ্দৌলাই কেন, সমস্ত ইতিহাসখানাই পোকা কেটেছে। এই দেখুন। ব্যাকরণ মনে আছে? আছে। কর্তা কি, তার একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দে তো। আগে কর্তা। ওপারের জয় মুন্সি। কেন বল দেখি? তিনি ক্রিয়াকর্ম নিয়ে থাকেন। তোমার মাথা। আগে মাথা নয়, ওটা পিঠ। ষষ্ঠী তৎপুরুষ কাকে বলে? জানি না। অঙ্ক শিক্ষা হয়েছে? হয়েছে। আচ্ছা, তোমাকে 6:30 সন্দেশ দিয়ে বলে দেওয়া হয়েছে যে 5 মিনিটে যে সন্দেশগুলো বাকি থাকবে সেগুলো তোমার ছোট ভাইকে দিতে হবে। একটা সন্দেশ খেতে তোমার 2 মিনিট লাগে। তাহলে তুমি তোমার ভাইকে কটা সন্দেশ দেবে? একটাও না। কেমন করে? সবগুলো খেয়ে ফেলবো, একটাও দিতে হবে না। আচ্ছা, একটা বটগাছ যদি প্রত্যহ সিকি ইঞ্চি করে উঁচু হয়, তবে যে বটগাছ বৈশাখ মাসের পয়লা 10 ইঞ্চি ছিল, ফিরে বৈশাখ মাসের পয়লা সে কতটা উঁচু হবে? যদি সে গাছ বেঁকে যায় তাহলে ঠিক বলতে পারবো না। যদি বরাবর সিধে ওঠে তাহলে মেপে দেখলেই ছাড় হবে। আর যদি ইতিমধ্যে শুকিয়ে না যায় তাহলে তো কথাই নেই। মার না খেলে তোমার বুদ্ধি করে না। লক্ষ্মী ছাড়া মেরে তোমার পিঠ লাল করবো, তবে তোমার সিধে হবে। আগে মারের চোটে খুব সিধে লিটি সব বেঁকে যায়। কালাচাঁদ বাবু, ওটা আপনার ভ্রম। মারপিট করে খুব অল্প কাজই হয়। কথায় আছে, গাধা পিটলে ঘোড়া হয় না, কিন্তু অনেক সময় ঘোড়াকে পিটলে গাধা হয়ে যায়। অধিকাংশ ছেলে শিখতে পারে না, কিন্তু অধিকাংশ মাস্টার শেখাতে পারে না। কিন্তু মার খেয়ে মরে ছেলেটাই। আপনি আপনার বেত নিয়ে প্রস্থান করুন। দিন কতক মধুসূদনের পিঠ জুড়োক, তারপর আমি ওকে পড়াবো। বাঁচা গেল। বাঁচা গেল মশাই। এ ছেলেকে পড়ানোর মজুরের কর্ম। কেবলমাত্র ম্যানুয়াল লেবার 30 দিনে একটা ছেলেকে কুপিয়ে মাত্র 5 টাকা পায়। সেই মেহনতে মাটি কোপাতে পারলে দিনে 10 টাকাও হয়। নমস্কার।